মানব প্রকৌশলের চীনের এক অনন্য নিদর্শন হল চীনের মহাপ্রাচীর। এই প্রাচীর পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও মানুষের তৈরি করা এক স্থাপনা। মহাপ্রাচীরের দৈর্ঘ্য পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। চীনের মহাপ্রাচীর মূলত পাথর ও মাটি দিয়েই তৈরি। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে এটা আরেক অন্যতম চীনের মহাপ্রাচীর। আর এই চীনের মহাপ্রাচীর সম্বন্ধে নানান জানা অজানা তথ্যই আলোচনা করব আজকের এই পর্বে। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬০০ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য মহাপ্রাচীর তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। এরকম অনেকগুলি প্রাচীর তৈরি করা হয়েছিল। তবে ২২০ খ্রিস্টাব্দ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দে মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিংসি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বেশি বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীরের উচ্চতা প্রায় ৫ থেকে ৮ মিটার এবং দৈর্ঘ্য ৮৮৫১.৮ কিলোমিটার। এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হচ্ছে লোপনুর নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব ২০৮ সালের দিকে। নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিং সাম্রাজ্যের সময়। চীনের প্রথম সম্রাট কিংসি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রু হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য দীর্ঘ করে নির্মাণ করেছিলেন। এটি চীনের প্রাকৃতিক বাধাগুলো ছাড়া অন্যান্য অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি সুইংনু বিরুদ্ধে এটি প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। চীনের মহাপ্রাচীর দেওয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি রয়েছে। এসব চৌকি অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং ধোঁয়ার সংকেত প্রদানের কাজে ব্যবহৃত হতো। এছাড়া এ দেওয়ালকে ঘিরে দীর্ঘ বিরতিতে সেনাঘাঁটি এবং একাধিক প্রশাসনিক কেন্দ্রও ছিল। শত্রুদের অবস্থান জানার জন্য পর্যবেক্ষণ চৌকি ছাড়াও পাথরে উঁচু জায়গায় সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল। বর্তমানে চীনের মহাপ্রাচীরের যে সমস্ত অংশ টিকে আছে তার অধিকাংশই মিং রাজবংশের আমলে তৈরি করা হয়। অনেকে বলে থাকে চীনের প্রাচীর চাঁদ থেকেও দেখা যায়, কিন্তু ব্যাপারটা মোটেও সত্যি নয়। এমনকি পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকেও খালি চোখে এই প্রাচীর দেখা যায় না। তবে বিশেষ দূরবীনের সাহায্যে মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায়। যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল বিদেশিদের প্রবেশ ঠেকাতে, আজকে সেই প্রাচীর দেখতে অসংখ্য বিদেশিকে টেনে আনছে তার কাছে। প্রতি বছর দেশি বিদেশি প্রায় ৫ কোটিরও বেশি লোক চীনের মহাপ্রাচীর ভ্রমণ করতে আসে। এই প্রাচীরের সবচেয়ে জনপ্রিয় অংশের নাম বার্ডলি। চীনের মহাপ্রাচীরের ৩ ভাগের ১ ভাগ অংশ প্রাকৃতিকভাবেই ক্ষয়প্রাপ্ত হয়েছে। বেইজিং সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো নিকটস্থ প্রাচীর বিভিন্ন সময় মেরামত করা হয়েছে। বেইজিংয়ের উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেওয়ালের বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন। উত্তরপ্রদেশের গাংসু ও নিনজিয়া প্রদেশের প্রাচীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানেও এখানকার প্রাচীর দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধারণা করা হয় প্রাকৃতিক ও মানব সৃষ্টির কারণে আগামী ২০ বছরের মধ্যে এই দুই প্রদেশের প্রাচীর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। তবে চীনের এই মহাপ্রাচীরে সবচেয়ে বড় ক্ষতি হয় ১৯৬০-৭০-এর দশকে চলা চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময়। তখন দেওয়ালে ক্ষতিগ্রস্ত অংশের পাথর ব্যবহার করে খেলার মাঠ, রাস্তাঘাট সহ বহু সাধারণ মানুষের ঘরবাড়ি তৈরি করা হয়। দেওয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
90-এর দশকে অনেক অসাধু লোক এই প্রাচীরের পাথর চুরি করে বাণিজ্যিকভাবে বিক্রি করতে থাকে। সেই সময় এত বিলুপ্ত পরিমাণে পাথর সরানো না হলে প্রাচীরের অনেক অংশ আজও অক্ষত থাকত। 2006 সালে সরকারের কঠোর আইন বার হওয়ার পর থেকে অবৈধ ব্যবসা অনেকটাই বন্ধ করা সম্ভব হয়। এছাড়াও দেওয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংসও করা হয়েছে। সত্যি বলতে গেলে চীনের এই মহাপ্রাচীর একটি সুন্দর ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বটে। এই রকম আকর্ষণীয় নানান জায়গার নানান জানা অজানা তথ্য জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে।